যদি আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি চাকরি করতে, তাহলে কিন্তু ভাই তোমার মনে একটা প্রশ্ন ঠিক আসছে যে পরীক্ষা আর কবে হবে, ইভেন তোমার এই পরীক্ষায় সেফ স্কোর কত রাখতে হবে। দেখো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু মনে এটা প্রশ্ন আসার একদম জেনারেল প্রশ্ন যে আমার সেফ স্কোর কত রাখলে আমি পরীক্ষায় টিকে থাকবো, কত টিকে থাকবো না, ও অমুক জায়গায় ফর্ম ফিল আপ করে সেই জন্য কত রাখতে হবে, এভরিথিং, তাই না? এই সমস্ত প্রশ্ন মনে হয় আসছে, এবং তার জন্য তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত, কি টার্গেট করা উচিত, কোন সাবজেক্টটা টার্গেট করবে, এভরিথিং আজকে ভিডিওতে জানতে পারবে। ইভেন লাস্টে তোমাদেরকে এই যে অল্প কয়েকদিন টাইমটা পাচ্ছ, এই টাইমের মধ্যে কি করে তৈরি করবে তাদের পড়ার যে রুটিনটা, এটা প্রোভাইড করবো। তো চলো একা করে দেখি। ফার্স্টে সেফ স্কোর কেন এটা বলছি, এর ব্যাকগ্রাউন্ডটা দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো বুঝতে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন জনের ফর্ম ফিল আপ হয়েছে জানো, ভ্যাকান্সি ওয়াইজ কতজন পার হেড, মানে প্রত্যেকটা সিটে কতজন কম্পিটিশন কম্পিটিশন লেখা আছে পাশে, যে একটা সিটের জন্য এতজন কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে? ভ্যাকান্সি আছে, এই জোনগুলো করা আছে। আর আমি যে এই সেফ স্কোর যেটা বলছি, এটা কিন্তু হাওয়াই বলছি না, বিভিন্ন জায়গার প্রিভিয়াস এর কাট আপ যেগুলো অ্যানালিসিস করেছি, ইভেন রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে, যার এখন রেজাল্ট পাবলিশ হয়নি, সেখানেও বিভিন্ন র্যাঙ্ক মেথড থেকে যে সমস্ত কাট আপগুলো আসছে, যে সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিন্তু এগুলো করা, ঠিক আছে? তো অবশ্যই এটা তোমরা মানতে পারো যে এরই আশপাশে থাকবে, ঠিক আছে? এগুলো দেখো, একটু দেখে নাও, যার যেখানে দরকার, ঠিক আছে? একটু দেখে নাও। আমি বলবো যে স্ক্রিনশট মেরে রাখবে এটা, যার যে জোনটা এগুলো কাইন্ডলি দেখে নেবে। তো এই সমস্ত জোনগুলো পাচ্ছ তোমরা, নানা রকম জোনে বিভিন্ন রকম কাটা আসছে, সেগুলো একবার এখন দেখে নাও, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সেফ স্কোর যেটা, এই জোনগুলো দেখলে এই জোনগুলোর যে ওবিসি, এসসি, এসটি যে কাট আপটা দিয়েছে, আমরা জুম করে দিই, আরো বেশি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? প্রত্যেকটা জোন ওয়াইজ তার ভ্যাকান্সি, তার কম্পিটিশন লেভেল কেমন, সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এগুলো প্রচুর পরিশ্রম হয় ভাই, এগুলো করতে প্রচুর অ্যানালাইসিস, প্রচুর পেপার ঘাঁটতে হয়, প্রচুর জায়গা থেকে সোর্স ফাটিয়ে এগুলো করতে হয়। তো তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করা হয়। তো আমি আশা করবো তুমি একটু লাইক করবে চ্যানেলটাকে, আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও তুমি আবার নেক্সট পাওয়ার জন্য, ঠিক আছে? ইউআর যারা আছো তাদের আমি যেটুকু আমার থেকে দেখেছি, যারা 70+ নাম্বার রাখবে, তারা কিন্তু নমিনেশন নাম্বার অ্যাড হওয়ার পরে কিন্তু তারা কিন্তু একটা ভালো জায়গায় থাকবে, যেখানে তুমি চাকরিটা হাতের মুঠোয় করতে পারবে, ঠিক আছে? এর কম ইউআরদের কোনো চাকরি, কোনো রকম কোনো জোনে তোমার চাকরির সম্ভাবনা একেবারে কম, ঠিক আছে? আশা করো 70+ নাম্বার আমি তুলে রাখবো র স্কোর, তারপরে আমি চাকরিটা বিভিন্ন স্টেপ আছে, তখন না গ্রুপ ডি এরপরে তোমার ফিজিক্যাল হয়, তাই না, রান হয়, ইভেন তোমার ফিজিক্যাল টেস্ট হয়, সে তারপরে গিয়ে চাকরিটা হয়। তো অবশ্যই একেবারে হালুয়া চাকরি না। তো এবার এর বেসে এই যে সত্য কি করে তুলবে, মেন প্রবলেম সত্য কি করে তুলবে, এটা সবথেকে বড় চ্যালেঞ্জিং, যে আমি সত্য কুশিকে টার্গেট করবো। দেখো, টার্গেট ছাড়া এনি কোনো জায়গায় তুমি কিন্তু সাকসেস পাবে না। একটা নির্দিষ্ট রুট ম্যাপ, আমার এই পরীক্ষার আমার এই টার্গেট করছি, আমি এটাকেই কমপ্লিট করব, তাহলে আমি চাকরি পাচ্ছি, নাহলে পাচ্ছি না, একদম ক্লিয়ার কাট, তাই না? তো সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে, ম্যাথে আমাদের থাকছে আছে টোটাল 25টা কোশ্চেন থাকছে, 25টা কোশ্চেন থাকছে। এর মধ্যে আমি তোমাদের বলবো, যারা 20+ টার্গেট করো, যে আমি 20টা মিনিমাম আমাকে পারবো, তার বেশি করতেই হবে, এর কম পেলে আমি পরীক্ষায় টিকতে পারছি না, ঠিক আছে? এটাও ক্লিয়ার কাট ভাই, আমি 25টা অঙ্ক আসে 20টা অঙ্ক পারতেই হবে আমাকে, তার বেশি ছাড়া কম না। রিজনিং আসছে কত নম্বরে, 30 নম্বর রিজনিং আসছে, এই 30-এর মধ্যে তোকে 25+ রাখতেই হবে। আমি ধরলাম তুমি 3টে 4টে এমন রিজনিং থাকে যেগুলো টাইম ওয়েস্ট করায় খুব, তো সেইগুলো বাদ দিয়ে তুমি কিন্তু বাকিগুলো টার্গেট করতে পারো, তোমার পরীক্ষার সময় খুব ভালো হবে, ঠিক আছে? এরপরে সায়েন্স, দেখো সায়েন্সটা সব থেকে ভাইটাল রোল প্লে করবে এই পরীক্ষাটা তুমি টিকতে পারছো, তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না, সব থেকে বড় ডিসাইড পয়েন্ট হচ্ছে এই 25 নাম্বার। এখানে তোমাকে মিনিমাম 20+ রাখতেই হবে। আমি বলবো এখানে তুমি যদি 23-24 রাখো, তাহলে কিন্তু ভাই তুমি পরীক্ষায় ভালোভাবে টিকতে পারছো, ঠিক আছে? এর কম রাখলে কিন্তু তুমি পারবে না, প্রচুর খাটতে হবে। তো আমি এই সায়েন্সের 25 নাম্বার কি করে তুলবে সমস্ত কিছু লাস্টে আমি বলবো, ঠিক আছে? কোন বই থেকে তুলবে, কিভাবে পড়বে, এভরিথিং কিন্তু লাস্টে আমি বলছি, ঠিক আছে? আগে ভালো করে বোঝো এটা। ইভেন জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু ভাইটাল রোল প্লে করে, কারণ এখন যা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে ভাই ধরাচলের বাইরে, ঠিক আছে? তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পুরো বই পড়ে যাও, তারপরে গিয়ে ওই পরীক্ষার ওই সেট দেখলে তোমার মাথা পাগল হয়ে যাবে যে কোথাতে দিয়েছে, আমি এত তো পড়িনি, এরকমই হচ্ছে।
এমন কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে তুমি মানে মাথা খারাপ করে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেখানে দাঁড়িয়ে তুমি ধরলাম এখন কারেন্ট অ্যাফেয়ার্স 8টা 10টা দিচ্ছে, কোনো শিফটে 12টা, কোনো শিফটে 15টা, কোনো শিফটে 8টা, কোনো শিফটে 9টা। এই 7টা 8টার কমে কোনো জায়গায় নেই, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তুমি ধরছি আমি 10টা কোশ্চেন তোমার জিকের থেকে আসছে। এবার এর মধ্যে তুমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, ওই 10টা বাকি 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরুন 2টো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেরেছো, আমি ধরছি মিনিমাম ধরছি, ঠিক আছে? আর এই 10টা কারেন্ট জিকের মধ্যে কিন্তু একদম ইজি টু মডারেট আসছে, তুমি পারবে, সহজে পারবে, ঠিক আছে? তো এখানে তুমি 7 ধরলাম, ঠিক আছে? তো এখানে কত হলো, 9 হয়ে গেল। তো 9 প্লাস তোমাকে এখানে রাখতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সব সাম যদি করা হয় তাহলে তুমি 73 স্কোর করতে পারছো, না কোনো করতে পারছো না। একদম সিম্পল জিনিস, তুমি এটা র স্কোর রাখো, তারপরে দেখো তোমার নমিনেশন করে বেড়ে যাবে, ঠিক আছে? এটা আমি বললাম মিনিমাম, তোমার এটাকে রাখতেই হবে, এটা তোমার টার্গেট, ঠিক আছে? দেখো টার্গেট সবসময় একটু হাই রাখো। আমি এসটি বলে আমি টার্গেট কম রাখবো এই সমস্ত করো না ভাই। এ আগে চলে গেছে, এখন যুগ পাল্টে গেছে, এখন কম্পিটিশন একেবারে পুরো কাটায় কাটায় কম্পিটিশন। সিট দেখতে পাচ্ছ তো, আগে 1 লাখ সিট বেরোতো, এখন 1 লাখ কোথায় বেরোয়? এখন 20,000 25,000 30,000 মানে ফর্ম বেরোচ্ছে, সিট বেরোচ্ছে। তো সেখানে তুমি কি করে টিকবে, তাই না? কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তো এগুলো আর আগের মতো নেই, ঠিক আছে? এরপরে আসি, দেখো যে পরীক্ষার এক্সাম ডেটটা কিন্তু আমি বলছি তোমার, দেখো এই যেটা বলছি না, এটা কিন্তু 100% মিলিয়ে নেবে এই ডেটের পরীক্ষা। আমি এর আগে যেটা ডেট দিয়েছিলাম সেই ডেট কেটে গেছিল, আমি বলেছিলাম নভেম্বরে পরীক্ষা হবে, নভেম্বরে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? আমি ওরকম ভুংচুং ডেট ফেট বলি না ভাই। আগের বছর বলেছিলাম নভেম্বরে পরীক্ষা শুরু হবে, নভেম্বরেই পরীক্ষা শুরু হয়েছিল। অনেকে বলছিল আগস্টে হবে, অনেকে বলছে সেপ্টেম্বরে হবে, অনেকে বলছে অক্টোবরে হবে, কোনো কিছু হয়নি। আমি ওই সময় তো বলছিলাম যে নভেম্বরে পরীক্ষা হবে, নভেম্বরে পরীক্ষা হচ্ছে। তো বলছি, অনেকে বলছে জুলাইতে পরীক্ষা হবে, জুনে পরীক্ষা হবে, এসব কিছু হবে না ভাই। আগস্টেই প্রথম উইকে চান্স আছে পরীক্ষা হওয়ার। তো তুমি সেইভাবে রেডি হয়ে যাও, হাতে কিন্তু আর 1.5 থেকে 2 মাস, পুরো 2 মাস পুরো নেই, 1.5 মাস টাইম পাচ্ছ, ঠিক আছে? 1.5 মাস মানে 45 দিন টাইম পাচ্ছ। এই টাইমে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে, সায়েন্স তৈরি করতে হবে, জিকে তৈরি করতে হবে, ম্যাথ জিকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমি রুটিনটা বলার আগে তোমাদের বলি যে কোন কোন বই থেকে তৈরি করবে, একটু বইটা দেখাই, যে অনেকগুলো বই বুঝতে পারছিলে না যে কোন বইটা তৈরি করবে। দেখো সায়েন্সটা, এনসিইআরটির সায়েন্সটা প্লাস তোমার প্রিভিয়াস সেট ভালো করে ফলো করলে কিন্তু সায়েন্স ভালো তৈরি হয়ে যায়। তো এনসিইআরটির বইটা কিন্তু বিশেষ করে কি হয়, বাংলাতে পাওয়া যায়। এই সেই সায়েন্সের বই যেটা এনসিইআরটির বই। দেখো বিশেষ করে কি হয়, এনসিইআরটি লেখে এখানে 11 10 অব্দি নেবে, কিন্তু 10 অব্দি মানে কি 6 এর কোশ্চেন দেবে না, 8 এর কোশ্চেন দেবে না, 7 এর কোশ্চেন দেবে না, সবকিছু দেয় কিন্তু। এবার অনেকে কেউ 10 পড়ে চলে যায়, পরে কোশ্চেন খুঁজে পায় না, যে আমি এনসিইআরটি পড়েছিলাম কিন্তু আমি কোশ্চেন খুঁজে পাচ্ছি না, সেই সমস্যাটা হয়। তোমাদের জন্য কিন্তু করা কি হচ্ছে, 6 থেকে 12 একেবারে যা এনসিইআরটির বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে করা। দেখতে পাচ্ছ এখানে পুরো চ্যাপ্টার গুলোকে এত সুন্দর করে ভাঙা, তুমি দেখলে বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার সাব চ্যাপ্টার করে ভাগ করা, ঠিক আছে? যেগুলো তোমার পরীক্ষার আরো ইম্পর্টেন্ট হবে, তোমার পরীক্ষা পড়তে সুবিধা হবে, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন পুরো চ্যাপ্টার ধরে, পুরো প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রথমে একদম। দেখো এনসিইআরটির বইটা মেনলি কি হয়, যে সব পরীক্ষা কাজে লাগে, তুমি সব পরীক্ষা কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? এভরি সব পরীক্ষা, মানে মাস্টার অফ সায়েন্স না, এখানে সব পরীক্ষা কোশ্চেন পাবে। আর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড, ইভেন অনলাইনে করা, কারণ এখানে তখন মুখস্থ করার জিনিস, এমসিকিউ মুখস্থ করার জিনিস। এমসিকিউ একটা বই আছে, আমি সেটা দেখাচ্ছি। এখানে তুমি জাস্ট পড়বে, রিডিং পড়ে যাবে, ঠিক আছে? সেই তৈরি করা। তো এটা তোমার ডেসক্রিপশনে ডেমো পাবে, ডেমো থেকে একবার দেখে নেবে, ডেসক্রিপশন ডেমো ভালো, মানে এতগুলো বই দেখানো সম্ভব না, এর পুরো ডেমোটা সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? সুন্দর। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक এই मिलेगा। বইটা ছবি আকারে, ঠিক আছে? ছবি আকারে সুন্দর করে দেওয়া, মানে শুধু সময় এখন না, যদি কোশ্চেন আর কোশ্চেন, ঠিক আছে? ছবি আকারে সুন্দর করে দেওয়া, তো অবশ্যই তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ডেমোটা একবার কাইন্ডলি ডেসক্রিপশন থেকে দেখে নেবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখাই ভালো করে, যেটা এমসিকিউ, যেটা বলছে অনেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে এমসিকিউ বই, ঠিক আছে? এই এমসিকিউ বইটা লাস্ট যে পরীক্ষাটা হলো, একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, পরীক্ষা প্যাটার্নটা, সেই জন্য কি করা হয়েছে, লাস্ট 101টা শিফটের কোশ্চেন হচ্ছে, সেই একটা শিফটের কোশ্চেনটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ভাগ করা, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে পাবে, ইভেন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হতে বলেছি, ইভেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এখানে, সংক্ষিপ্ত ব্যাখ্যা পেয়ে যাচ্ছে, তোমার পরীক্ষা আলাদা করে পড়া লাগছে না, এই কোশ্চেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, কোশ্চেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই বইটাও তুমি তোমার অ্যাজ ইট ইজ সেম বই দেখছো, এমন যেমন বই এসছে, এমন সেম বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, মাত্র 3 দিনের মধ্যে বাড়ি বসে পেয়ে যাচ্ছ,
প্রত্যেকটা বই 350 টাকা করে দাম আছে। তুমি যেটা পারো সেটা অর্ডার করবে, অপশন টেক্সট করে অর্ডার করতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার হচ্ছে জিকে জিএস। এই জিকে জিএসটা কিন্তু মানে জিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ডেমোটা একবার দেখে নেবে তোমরা, ঠিক আছে, এবারে ডেমোটা দেখে নেবে। তো আসি এবার রুটিনে আসি। দেখো প্রত্যেকটা বইয়ের ডেমো আছে, ঠিক আছে। যার যে বই দরকার একবার দেখে বলবে দাদা আমার এই বইটা লাগবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, তোমার অ্যাড্রেসটা পাঠানো হয়, অ্যাড্রেসটা নেওয়া হয়, ঠিক আছে। তোমার অ্যাড্রেস পাঠানো হয়, তো ম্যানুয়াল বুকিং করা হয়, তো সেগুলো তোমার পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যাদের দরকার সেটা অবশ্যই কাইন্ডলি টেক্সট করে বলবে তোমার এই বইটা লাগবে, না ডেমোটা একবার দেখে নিও। অবশ্যই ডেমো দেখে তোমার ভালো লাগবে আশা করছি, কারণ এই সমস্ত বইগুলো, বিশেষ করে এই বইটা তো প্রচুর বিক্রি হচ্ছে, 400-500 কপি বিক্রি হয়েছে এই বইটা। ইভেন এটাও প্রচুর প্রচুর প্রতিদিন বিক্রি হচ্ছে এই দুইগুলো বই, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্যই বানানো, তোমরা একবার টেক্সট করে দেখে নিও। তো আসি এবার তোমার হচ্ছে রুটিনে আসি। দেখো দেখো রুটিনটা একটুখানি সুন্দর করে ভালো করে বুঝতে হবে তোমাকে, সারাক্ষণ পড়লে হবে না কিন্তু ভাই। পড়াটাকে বোঝারও ক্ষমতা লাগবে, যে আমি পড়েছি সেটাকে হজম করতে হবে, ঠিক আছে। আমি খেয়ে গেলাম, হজম আর করলাম না, বদহজম হয়ে তোমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ফার্স্ট তোমার মর্নিং শুরু হচ্ছে কটা থেকে? 6টা থেকে শুরু হচ্ছে। প্রথম আর্লি মর্নিংয়ে তুমি অবশ্যই সায়েন্স পড়বে, কারণ সায়েন্সটা কিন্তু বুঝে শুনে পড়তে হয়, তো সায়েন্সটা পড়ছো। ইভেন তারপরে তুমি ম্যাথ করলে 2 ঘন্টা, ঠিক আছে। এখানে 2 ঘন্টা তুমি জিকে পড়লে, এখানে 2 ঘন্টা তুমি ম্যাথ করলে, তোমার মাইন্ডটা কিন্তু একটা ফ্রেশ। তুমি একটা শুধু পড়ছোই না, পড়ছো প্লাস ম্যাথ করছো, তোমার মাইন্ডটা একদিকে ডাইভার্ট হচ্ছে না, ঠিক আছে। এরপর তুমি রেস্ট টেস্ট যা তোমার কাজ বাজ সেগুলো করলে। বিকালবেলার দিকে তুমি 2 ঘন্টা তুমি কি করছো? স্রেফ জিআই প্র্যাকটিস করছো। জিআই স্রেফ 2 ঘন্টা ভাই, খুব বেশি দেওয়া তো 2 ঘন্টায় এনাফ, এরকম এনাফ, ঠিক আছে। ভালো করে 2 ঘন্টা পড়লে এনাফ। এরপরে আসি নাইট, রাত চলে আসলো। রাতে ঠিক তুমি 2 ঘন্টা পারো, বা কেউ 1.5 ঘন্টা পারো, কেউ 1 ঘন্টা পারো, যা খুশি তুমি তুমি সায়েন্সটাকে আরেকবার পড়ছো। তারপরে কি করছো? তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে এটাকে তুমি আরো 1 ঘন্টা 2 ঘন্টা যেটুকু টাইম দেবে দিয়ে পড়বে। এই তোমার পড়া, এর বেশি কিছু না। এরপরে কি করে 2-3টে জিনিস ফলো করবে। একটা হচ্ছে তোমার কোনো ফাস্টফুড খাবে না, কারণ ফাস্টফুডে গ্যাস হয়ে যায়, পড়াশোনার পক্ষে খুব। দেখো মেন কথা হচ্ছে পেট খারাপ মানে ব্রেনের এফেক্ট পড়ে, ঠিক আছে। আমাদের হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হলে কিন্তু কিছুই ভালো লাগে না, গায়ে ঘাম হলে কিছু ভালো লাগে না, খিদে পেলে ভালো লাগে না। তো এই সমস্ত হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হলে আমাদের ব্রেনটাকে ডিস্টার্ব করে দেয়। তো ফাস্টফুড খাওয়া যাবে না। ইভেন হেলদি জিনিস খেতে হবে, দুধ খাবে, খুবই ভালো, দুধ খাওয়া ব্রেনের জন্য খুব ভালো। ড্রাই ফুড খাবে, ব্রেন আরো শার্প করবে। ইভেন এনাফ স্লিপ নেবে, মানে ওই যে ঘুমাচ্ছি না, 1 ঘন্টা ঘুমাচ্ছি, ফোন ইনস্টল করছি, এই সমস্ত করো না। ঘুমটা ভালো করে করো, ঠিক আছে। তাহলে তোমার পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে। ইভেন তুমি খুব সুন্দরভাবে চাকরিটা পেতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কিন্তু অল দ্য বেস্ট।